হাই মাম্মা, আজ পুরো ঘর পুরো আলাদা করে দিয়েছে। অনেকটাই দেরি হলো আসতে, এই যে এসে গেছি। দাঁড়াও, মন্দির এই যে খাবে না, আমি আর আমার হাজবেন্ড খাচ্ছি। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো মানডে, চলো ভিডিওটা স্টার্ট করি। আমি সকালে ভিডিও করিনি, আমি আজকে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে লাঞ্চ কমপ্লিট করে এই যে স্কুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছে, লাঞ্চও হয়ে গেছে। এখন ভিডিওটা স্টার্ট করলাম কেন কি আজকে সকাল দিয়ে আমি অনেক কাজ করেছি, তোমাদের কাজগুলো আমি দেখাচ্ছি। দাঁড়াও, একটু হাই কর সবাইকে। হাই মাম্মা, আজ পুরো ঘর পুরো আলাদা করে দিয়েছে। ঘর আলাদা করে দিয়েছে, কেন করে দিয়েছে বলছে, আমি বলছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এখানে একটা আমি চেয়ারের ব্যবস্থা করেছি। ওই জামাটা একটু ভিজে আছে বলে ওখানটা মেলেছি, আর কালকে কাঁচা হয়েছিল ওটা। তো যাই হোক, ওইটা ওখানে চেয়ারটা রাখা হয়েছে, চেয়ারটা ওখানে ছিল না। তারপরে এই দেখো, এখানে অ্যাকোরিয়ামটাকে এনেছি। অ্যাকোরিয়ামটা আমার এইদিকে ওয়াশিং মেশিন থাকে, এই দরজার ভেতরে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমার থাকতো, এই জায়গাটা অ্যাকোরিয়াম থাকতো, ঠিক আছে। এইখান থেকে আমি এই সরিয়ে নিয়ে এখানে আমি হেলমেটগুলো এখন রেখেছি। আর এই জায়গাটার মধ্যে এই যে এইটার মধ্যে সব মানে স্প্রে, তারপরে ওই কারখানার স্টুল, মানে যা যা হয় যাবতীয় হাবজি গাবজি জিনিসগুলো এর ভেতর রয়েছে এই বক্সটার মধ্যে। এর ওপর অ্যাকোরিয়ামটা থাকতো। তো অ্যাকোরিয়ামটাকে এনে আমি এই জায়গাটায় রেখেছি। বলো তো কেমন লাগছে জায়গাটা? এই জায়গাটা রেখেছি। আর এইখান দিয়ে, এখানে কোনো সুইচ বোর্ড নেই, ওই জন্য আমি এইখান দিয়ে একটা তারের ব্যবস্থা করেছি। দেখো, এইখান দিয়ে তারটাকে ব্যবস্থা করে এক্সটেনশন কর্ড দিয়ে এই বিছনা দিয়ে গিয়ে নিয়ে ওই সাইড দিয়ে নিয়ে গিয়ে এই দেখো দেখতে পাবে, এই দেখো এই দিক দিয়ে নিয়ে গিয়ে এইখান থেকে তারটাকে করে এইখানে লাইন করেছি। মানে কত বুদ্ধি খাটিয়েছি আমি, তো এইগুলো করতে তো টাইম লাগবেই। এই দেখো, একটু তারটা ওখানে দেখা যাচ্ছে, আমি ওখানে একটু গাছ ফাছ দিয়ে ঘিরে দেবো। এইগুলো ওর বই খাতা সব স্কুল দিয়ে এসছে, আমি পড়াগুলো দেখছিলাম। তো এইখানে ব্যবস্থা করেছি এইটা, আর এইখানে ওই জন্য এই পুতুলটা দিয়ে ঘিরে দিয়েছি যাতে তারটা দেখা না যায়। এইখানে এই কাজটা করেছি। এই অ্যাকোরিয়ামটাকে পুরো জল ফেলে জল মানে এনে আবার জল দেওয়া, মানে কতটা কাজ বলো। এইটা করেছি। তারপরে দেখ, এই ঘরটাও একটু চেঞ্জ করেছি। এই বলছিলাম না তোমাদের ডাইনিং রুমটা আমার পরিষ্কার হয়নি, এইখানে একটা অন্য ঠাকুর এনেছি, ওই ঠাকুরটা পুরো ছিঁড়ে গেছে। কিরম লাগছে যেন, আলোটা বোঝা যাচ্ছে না মুখটা ঠাকুরের আসলে লাইটটা জ্বলছে তো। তো এইগুলো সব পরিষ্কার করলাম। এই ধুলো টুলোগুলো, এইখানে একটা পুতুলের জন্য আমার র্যাক ছিল, ওই র্যাকটা পুরো পুতুলগুলো নোংরা হয়ে যাচ্ছিল এইখানটা, এই সিলিন্ডারটার ওপর। সিলিন্ডারটা এই জামাটা দিয়ে চাপা দিতে হবে, দেওয়া হয়নি, ভুলে গেছি। তো এখানে ছিল, ওই র্যাকটাকে আমি এই জায়গায় রেখেছি। দেখো, এর ওপর রেখে ওই ডিম সেদ্ধ করা রেখে একটা ফুল রেখে এখানে কাপ প্লেট গ্লাস সব রেখেছি। ওই ছোট্ট মতন যেটা ছিল ওটাকে সরিয়ে দিয়েছি, এই বড়টা রেখেছি, তাহলে একটু বেশি করে রাখা যাবে। আরও এক্সট্রা কটা কাপ প্লেট যা এই যে তোমাদের সেদিনকে দেখাচ্ছিলাম না, কাপগুলো ওপরে আছে, ওগুলোকে এখানে রেখেছি। সবসময় কাজে লাগে, ওপর দিয়ে নিতে হয়, ওই জন্য এইখান থেকে এইটা করলাম পরিষ্কার করে। তারপরে এই জায়গাটা, এই ফল খাওয়া হয়েছে সব, এই ফলের প্লেটটা রাখা আছে, এই জায়গাটা পরিষ্কার করেছি। তো এইগুলো করতে তো টাইম লাগবেই বলো, যে এই জায়গাগুলো পুরো এইটা না পুরো ধুলো হয়ে গেছিলো, এটাকে পুরো মুছতে হয়েছে, ধুতে হয়েছে। মানে প্রথমে মেজেছি এই র্যাকটা, তারপরে ভালো করে ধুয়ে তারপর কাপ প্লেটগুলো তো ধোয়া ছিল, ওগুলো ধুতে হয়নি, ওগুলোকে মানে রেখে এর মধ্যে যত পুতুল ছিল পুতুলগুলোকে শুধু মাথায় বুদ্ধি করে এদিক ওদিক সেদিক কোথায় রাখবো, যেখানে সেখানে তো আবার রেখে দিলেও হবে না, আমাকে তো একটা বুদ্ধি করে রাখতে হবে। একটা পুতুল এখানে, আরও কটা পুতুল ঘরে, এই জায়গা থেকে আমি পুতুলগুলোকে সব সরিয়ে দিয়েছি। এই ঘরটা না পুরো রান্না হয় তো, পুরো পুতুলগুলো একদম ধুলো মানে ধুলো নয়, মানে ওই তেল চেটে টাইপের হয়ে যায়। একটা পুতুল এইখানে রাখলাম, এইগুলো তো এখানে ছিলই, একটা পুতুল এখানে রাখলাম, দুটো ওই সেই কোণে, কটাকে তুলে দিয়েছি ওই আলমারির ওপর একদম, মানে একটু যেগুলো আছে পুতুলগুলো না কাকে দেবো। আমি আমার শাশুড়িকে বলেছি, যদি কাউকে দেখতে পেয়ে একটু বলো তো, আমি তাহলে পুতুলগুলো দিয়ে দেবো। একটা রেখেছি সেই খাটের ওই কোণে, ওই যে ডোরিমন। আর একটা আমার একটা পুতুল রেখেছি দেখো এর ওপর,
আর একটা ধাব্বা বড় আমার পুতুল ছিল, ওটা আমার শখ ছিল অ্যাকচুয়ালি। আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট অ্যানিভার্সারি মানে বিয়ের 1 বছর যে অ্যানিভার্সারি, ওই অ্যানিভার্সারিতে 1 বছরে দিয়েছিল। এই দেখো এই পুতুলটা, এই দেখো। এই জামাটা হচ্ছে আমার বোনের জামা, আমাকে পরতে দিয়েছিল, আমি পরিনি, একটু টাইট হয় আমার গায়ে, তাই এটা পুতুলটাকে আমি পরিয়েছি। দেখছো কিরম নোংরা হয়ে গেছে, দেখেছো কালো এরকম ধুলো ধুলো। পুতুলগুলো না কাঁচা হয়নি, কাচবো, এগুলো কাচতে আবার একটু টাইম লাগবে। আর এই এত বড় পুতুলটা কাচতেও তো হয় না, আর এগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, হাতেই কাচতে হবে। ধুয়ে নেবো। যদি কারোর কাছে পুতুল ধোয়ার কোনো বুদ্ধি থাকে একটু বলো তো, কিরম করে পুতুলগুলো ধুলে পরিষ্কার হবে। পুরো নোংরা হয়ে গেছে। এই পুতুলটা তো আমি কাউকে দেবো না, কারণ কি এটা আমার গিফটে পাওয়া। ওই ছোটোগুলো দিয়ে দেবো যদি কাউকে দেখতে পাই, এইটা আমি দেবো না। এটা আমার খুব শখের পুতুল, মানে আমাকে 1 বছরেও এনে দিয়েছিলো। এটাকে আপাতত আমি এখন ব্যালকনিতে রেখেছি, কিন্তু এটা ব্যালকনিতে থাকবে না, আমি দেখবো কোথায় রাখা যায় বুদ্ধি করে। এখন আমার মাথা আর কাজ করছে না, আমার মানে সারাক্ষণ ঘুরে ঘুরে। পিয়ানো ছিল যেটা, পিয়ানোটাকেও এখন এখানে রেখেছি, কিন্তু এখান থেকে সরিয়ে দেবো, এখানে থাকবে না। পিয়ানো বাজে তো উল্টে যায়। ওই যে পিয়ানো বাজাবে না টিভি মোবাইল দেখবে, তাই না? কতবার বলি যে পিয়ানোটা বাজা, ঘরে পিয়ানো আছে, গিটার আছে, এগুলো বাজা, বাজিয়ে শেখ। এটা গিটার না, উকুলেলে। ওই উকুলেলে হলো, চাই হলো। ততবার বলেছি যে শেখ ওগুলোকে। ইউটিউবে তো চালিয়ে এগুলোকেও ইউটিউবে দেখে শেখা যায়, নিজেও শেখা যায়। যা হোক গান বাজনা, যাই হোক পিয়ানোটাকে এখন আপাতত আমি ঢুকিয়ে রেখে দেবো। যখন লাগবে মানে সামনাসামনি রাখবো, যখন লাগবে বের করে দেবো। কারণ কি এমনিও ওখানে এই যে অ্যাকোরিয়ামের এখানেই পিয়ানোটা ছিল, কিন্তু এমনি এখানে রেখে কোনো লাভও হয় না। কারণ কি পিয়ানোটা বাজাতে গেলে তার গুঁজতে হবে, মানে তার লাগাতে হবে কারেন্টে। তো তার তো এখানে কোনো লাইন নেই, তো এমনিও সেই পড়েই থাকতো, এখানে লাইনের কোনো ব্যবস্থাও নেই, তো হতোও না। সেই পিয়ানোটাকে মানে বাজাতে হলে অন্য জায়গায় এনে এই প্লাগের মধ্যে গুঁজে তারপরে বাজাতে হতো। তো ওখানেই থাক, যখন বলবে বাজাবে তখন বের করে দেবো, সামনেই রেখে দেবো। আমার তো এগুলো সব বক্স খাট, এই ঘরেও বক্স খাট, আর এই খাটটাও আমার বক্স খাট করে বানানো। তো কোনো অসুবিধা নেই, যখন চাইবে তখন বের করে দেবো। আর আজকে বিকালে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো তোমাদের সেটা আমি বিকালেই শেয়ার করব। এখন একটু রেস্ট নিই, আমি সকাল দিন পুরো হাঁপিয়ে গেছি, মানে ঘরের কাজ কম করে রান্না বান্না সেরকম করিনি, মিথ্যে বলবো না। ডাল ভাত আলু সেদ্ধ করেছি, কারণ কি এগুলো করতে গেলে আমাকে ওই দিকগুলো আমি অত কিছু একসঙ্গে ম্যানেজ করতে পারবো না। এগুলো করতে অনেক মানে এতটা জল ফেলে মাছ বের করে আবার মাছ দিয়ে জল ঢালা, মানে অনেক বড় ব্যাপার। আর আমি একা চাগিয়ে আনিনি, আমার যে কারখানায় কাজ করে আমার সব লেবাররা আছে, মানে ভাইরা আছে, ও আমার হাতে এনে দিয়েছে, ভাইটা একটা, ও এনে হাতে করে এনে এটা এখানে রেখে দিয়ে গেছে। আর তারপরে আমি জল ঢেলেছি, ও চাগিয়ে এনে এখানে রেখে দিয়ে গেছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালে উঠে একটা জায়গায় যাব, তো একবারে সেইখানে গিয়েই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে উঠে দাঁড়া, জিন্সও পরেছি, আবার জিন্সও পরেছে, ওটাই দেখাচ্ছে। রেডি হয়ে গেছি। আসলে আমরা যাচ্ছি, বলে দিচ্ছি তোমাদের কোথায় আমরা যাচ্ছি। ভূতনাথ, হাওড়ায় না ওটা, হাওড়ার ওখানে যে ভূতনাথ ভোলে বাবার মন্দির আছে, ওখানে আমরা সব সময় যেতাম, কিন্তু জাস্ট 2 বছর ধরে আমাদের ওই বললাম তোমাদের একটা প্রবলেম হয়েছে, তাই জন্য 2 বছর ধরে আমরা যাচ্ছি না। তাই আজকে যাচ্ছি, আজকেরই ডেটটা এই জন্য ফিক্সড করেছি যে বুধবার থেকে তো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, আর ওখানে প্রত্যেক দিন শ্রাবণ মাসে ভিড় হয়। আজকে সোমবার ভিড় হবে জানি, কিন্তু তবুও যাচ্ছি আজকে, একটু ঘুরে আসি, ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি, অনেকদিন যাইনি তো। আর পাঞ্জাবি তো এমনি সময় পরা হয় না, তাই বলে ঠাকুরের মন্দিরে যাচ্ছিস পরে চল। আর এই যে আমার ড্রেস, এটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে অ্যানিভার্সারিতে। আমি জামাটা ভালো করে দেখাতে পারছি না, দাঁড়াও। এই যে এই জামাটা আমার শাশুড়ি দিয়েছিল অ্যানিভার্সারিতে, এই সাইডে কিন্তু পুরোটা কাটা, এই এত অব্দি আছে, আর পেছনে এই যে একটা বেল্ট আছে। এবারে বেরোবো, আর আমরা যাচ্ছি, আমরা 3 জনে যাচ্ছি, আর যাচ্ছে আমার মা। আমার শাশুড়ি আর শ্বশুরকে বলেছিলাম, কিন্তু ওনারা বলছে যাবো না, অনেক হ্যারাসমেন্ট হবে, যাবো না। এখানে আমাদের কাছে অনেকটাই দূর, তাই জন্য বলছে হ্যারাসমেন্ট হবে, যাবো না। আমার আর বয়স হয়ে গেছে, তো ওরা মানে তাই জন্য যেতে চাইছে না। তো বাবা মা কালীঘাট যাবে, কালীঘাট যেদিন যাবো ওই দিন কালীঘাটের দিন নিয়ে যাব, সেদিন আবার কালীঘাট আমার মা যাবে না, আবার মায়ের সেদিনকারে কাজ আছে, কাজ পড়ে গেছে একটা, ওই জন্য কালীঘাট যেতে পারবে না। তো মাকে আজকে আমার নিয়ে যাচ্ছি। আমার মা বললো হ্যাঁ আমি যাবো, তোদের সাথে গিয়ে পুজোটা দিয়ে আসবো। আমরা সেই গেছিলাম লাস্ট নিয়ে মাকে, তারপরে মা আর যায়নি। আমরা যখনই যাই বাবা মা বলো আমার মা বলো নিয়ে যাই,
কিন্তু এবারে মা যেতে চাইছে না, মানে শাশুড়ি আমার যেতে চাইছে না, আমার মা যেতে চাইছে, তো আমরা 4 জনে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে মাকে ফোন করব, মাও রাস্তার দিকে চলে আসবে, রাস্তার কাছে, তারপরে ওখান থেকে উঠে গাড়িতে চলে যাব। তো চলো বেরোই, এখন বাজে 6টা, ঠিক টাইমেই আছি, এই টাইমেই ছিল, মানে এই টাইমেই যাওয়ার কথা ছিল, ঠিক টাইমেই আমি রেডি হয়ে গেছি, আর সন্ধেও ঘরে দিয়ে নিয়েছি। সবে পৌঁছালাম, অনেকটাই দেরি হলো আসতে, এই যে এসে গেছি। দাঁড়াও মন্দির দেখাই তোমাদের, দাঁড়াও। এখন এখানে এই দোকান থেকে নিয়ে নেবো, চলে যাব মন্দিরে পুজো দিতে। এখানে যে যেরকম টাকা জ্বালা দিতে পারে, 21, 51, যা হোক। মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তো আমি যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, আর সমস্ত এখানে আরো যত ছোট ছোট মন্দির আছে সবই ঘুরে নিলাম। এই যে মা, তোমরা তো মাকে দেখাতেই পারিনি, আসলে তোমাদের মাকে দেখাতে পারিনি, কেন কি আমরা মা রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমরা রাস্তায় গাড়িতে একেবারে উঠে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে দেখা করাতে পারিনি মাকে। আমরা ডাইরেক্ট এখানে এলাম, দেখছো গরমের অবস্থা, প্রচুর ভিড়, আজ যেহেতু সোমবার না, প্রচুর ভিড়। তো মন্দিরের ভেতরে তো ভোলে বাবার মন্দিরের ওখানে তো তোমাদের মানে ফটো তোলা ভিডিও তোলা কোনো অ্যালাউ নেই, তাই জন্য দেখাতে পারলাম না। বাইরে দিয়ে দেখলাম, দর্শন করো সবাইকে, ঠাকুর নিশ্চয়ই সবাই মনের ইচ্ছা পূর্ণ করবে। দর্শন করো, সবাইকে বলো মনস্কামনা সবাই পূরণ করবে। আর আমি ছোট ছোট মন্দিরগুলো তুলতে পেরেছি, ওখানে অ্যালাউ ছিল, তো ওগুলোই তোমাকে দেখাতে পারলাম। আর আমরা গাড়িতে উঠে ডাইরেক্ট চলে এসেছি। এখন এখানে ফেমাস হচ্ছে লিট্টি চোখা, তো আমরা লিট্টি চোখা খাচ্ছি এখন, এখানে নিয়েছি। এখানে আরও অনেক রকমের খাবার আছে, কিন্তু ফেমাস হচ্ছে লিট্টি চোখা। আমি তোমাদের নিয়ে দাঁড়াও দেখাচ্ছি। লিট্টি চোখা এসে গেছে, এই যে এই যে খাবে না, আমি আর আমার হাজবেন্ড খাচ্ছি এই যে লিট্টি। এই যে ছোটোটা খেতে এ বলছে কি পাওভাজি টাওভাজি দেখেছে, যাই না, ওইসব সব জায়গায় পাওয়া যায়, এগুলোতে পাওয়া যায় না সব জায়গায়। লিট্টি চোখা একদম ফেভারিট। তো এইটা এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে এ যদি কিছু খায় একে দেবো, দিয়ে তারপরে বাড়ি। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার লিট্টি চোখা, আর তুই কি খেলি বলে দে। আমি পাওভাজি। আর মাথায় এই টিপটা আমি ভিডিও করতে পারিনি, যখন করছিল ওর বাবা পড়িয়েছে, আমি যখন আরতি করছিলাম, ওর বাবা পড়িয়েছে, আমি যখন আরতি করছিলাম, ওর মাথার ওইটা, ওই জন্য ভিডিও সেই সময় করতে পারিনি। আর ও পাওভাজি খেলো, আর আমি খেলাম লিট্টি চোখা। আমি একটু পাওভাজি খেয়েছি, এখানে সব বললো ভেজ, একদম পেঁয়াজ রসুন ছাড়া, মানে আর টেস্টিও ছিল বেশ খাবারগুলো। তো এখন নেওয়া হয়েছে চা, এবার চা খাবো, তারপরে যাই না, তখন তো বললাম চলে যাচ্ছি, কিন্তু চা খেতে বসে পড়লাম, আর খেতে বসে বললাম এবারে চা খাবো, তারপরে বাড়ি। আর তো এখানে কিছু দেখার মতন নেই, সাইডে অনেক দোকানও আছে, দাঁড়াও দেখাচ্ছে। এখানে এই দোকানগুলো শুধু শ্রাবণ মাস এমনি সময় থাকে, আর বেশিরভাগ আমি শ্রাবণ মাসেই দেখেছি এরকম দোকানগুলো বসে। ওই বাঁক নিয়ে যায় না সবাই জল দিতে, তো ওই শ্রাবণ মাসেই বসে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা কথাগুলো।
আবার ঘন্টা বাজছে না, এখানে চারিদিকে মন্দির ছোট ছোট অনেক। তো এখানে এই শ্রাবণ মাসে সব বাঁক নিয়ে যায়, সব বাঁক নিয়ে এখানে বসে, দোকানগুলো হয় এখানে অনেক, এরকম বাঁশ বেঁধে বেঁধে মানে বাঁশের প্যান্ডেল করে সব দোকানগুলো বসেছে, আর ছোটোখাটো দোকানও আছে এখানে। তো এবারে চাটা খেয়ে চলে যাবো বাড়ি। তা আমি একদম বাড়ি গিয়ে আবার ব্লগ করবো, এখানে আর করবো না রাস্তাঘাটে। আমরা মেট্রো করে, প্রথমে অটো করে তারপরে মেট্রো করে এসেছিলাম। আমরা এই সবে ঘরে এলাম, পুরো হ্যারেসমেন্ট মানে হ্যারেস হয়ে গেছি, এত ভিড় ছিল না আজকে সোমবার যেহেতু, ওই জন্য তোমাদের ভালো করে ভিডিও তুলে দেখাতেও পারিনি, যেটুখানি পেরেছি তুলেছি। আর পুরো একদম এদিকে ট্যাক্সি, এই অটো মেট্রো করে করে এদিক উঠে আমি পুরো হ্যারেস্ট হয়ে গেছি। আর এখন রাতে খাওয়া হবে, ওই সকালে একটুখানি ডাল ভাজা করেছিলাম ওটাই বেঁচে গেছে, ওইগুলো মিলিয়ে। আর আমার ওই হাজব্যান্ড এনেছে লস্যি বা লাস্সি মানে বানাবে, দই এনেছে, ওই লাস্সি আমাকে বানিয়ে দেবে, আমি ওটাই খাবো, আমি আর কিছু খাবো না। আর এদের ওই সকালের ভাত ডাল আছে ওটাই ওরা খেয়ে নেবে। তো আজকে ভিডিওটা বাস একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা করে কমেন্টস করে দিও। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।